হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি কোথায় যাচ্ছি, আমার সাথে থাকো, বুঝতে পারবে। তো দেখো আমি কোথায় যাচ্ছি। আর এই যে দেখো হেঁটে হেঁটে আমি চলে এসেছি আমার দিদির পার্লারে। হ্যাঁ, আজকে আমি কোথায় এসেছি? দিদির পার্লারে এসেছি। তো আগের ভিডিও তো তোমরা দেখেছো আমার চুলগুলোর কি অবস্থা হয়ে গেছিলো, আর থ্রেডিংও করিনি, অনেক দিন হয়ে গেছে। আর আমার কি অভ্যেস বলো তো, আমি দিদি ছাড়া কারোর হাতে থ্রেডিং করতে ভালোবাসি না, বা চুল কাটতেও ভালোবাসি না। তো পার্লারে এসে দেখছি দিদি নেই, দিদি সামনেই কোথাও গেছে, হয়তো কোনো দরকারেই গেছে হবে। তো আমি এসে আগে দিদিকে ফোন করলাম যে দিদি তুই আয়, আমি তো আজকে আবার বাড়ি চলে যাব, জলদি আয়, এসে আমাকে একটু থ্রেডিং করে দিবি আর চুলটা কেটে দিবি। আর তার জন্য দিদিকে কল করলাম। তো দিদিকে কল করছিলাম, কল করতে করতে ওই দিদির পার্লারে মানে যে থাকে ও বলছে যে আসো দিদি, আমি তোমাকে করে দিচ্ছি, আর দিদি যখন আসবে তুমি চুল কেটে নিও। আমি বললাম তবে ঠিক আছে, আমি তো এমনিই বসে আছি আর আমার ওইদিকে যেতে লেট হয়ে যাবে। তো ঠিক আছে, তুমি আমাকে থ্রেডিংটা করে দাও। থ্রেডিং করতে করতে হয়তো দিদি চলে আসবে, তার জন্য ও লেগে গেছে থ্রেডিং করতে। আর আমি যখন এসছিলাম তার আগে দিদির পার্লারে অনেক কাস্টমার ছিল, তো ওরা করেছে, ওদেরকে চুল টুল কেটে তারপর কিন্তু দিদি গেছিলো। আর আরেকজন এসে কিন্তু বসেই আছে, দেখতে পাচ্ছ আমার পিছনে একজন বসে আছে, শুধু শাড়িটা দেখা যাচ্ছে, মানুষটাকে বোঝা যাচ্ছে না, কিন্তু আছে, এখানে বসে আছে। আর এই যে আমি ওকে দিয়ে থ্রেডিংটা করিয়ে নিচ্ছি, আর অনেক দিন হয়েছে করিনি, তো তার জন্য খুব মানে লাগছে আমার। তো থ্রেডিং করতে করতে দেখো আমার দিদিও চলে এসছে। এই হচ্ছে আমার দিদি। আমার দিদিকে তোমরা অনেকবার আগে দেখেছো, আমার প্রায় ভিডিওতে আমার দিদি আছে, অনেকই দেখেছো তোমরা। এই যে এখানে আমার দুই মেয়েও আছে, ওদের সাথে আমার দিদি গল্প করছে। আর বুঝতেই পারছো ছোটো বোন বলে কথা, একটু মানে ভালো করে ট্রিট করা হচ্ছে আর কি, একটু ভালো করে যত্ন করা হচ্ছে। এই যে দেখো আমার থ্রেডিং হয়েই যাচ্ছে মোটামুটি। থ্রেডিং করার পরে কিন্তু আবার আমি চুলও কাটবো। আর মাঝে মাঝে দেখবা নিজেকে যদি একটু সুন্দর করে না রাখি তবেও ভালো লাগে না। সবারই ভালো লাগে নিজেকে একটু সুন্দর করে সাজাতে। যতই তুমি ঘরে থাকো, যতই তুমি যেখানে থাকো, কিন্তু নিজেকে যদি একটু সুন্দর করে সাজানো যায় না, নিজেকে ভালো লাগে দেখতে। আর যখন নিজে কেমন হয়ে যায় দেখতে, তবে আয়নার কাছে মানে গেলেও মনে হয় ছি ছি কেমন জানি লাগছে, ভালো লাগে না, তাই না বলো? বয়স হোক আর যাই হোক, নিজেকে একটু সুন্দর করে রাখতে কিন্তু সবারই ভালো লাগে। আর এইদিকে দেখো আমার থ্রেডিং মোটামুটি হয়ে গেছে, এখন আমি চুল কাটবো, তার জন্য এসছি। কিন্তু ওইদিকে আমার মিস্টারও বারবার ফোন করছে, বলছে কোথায় আছো কোথায় আছো। তো বললাম আমি পার্লারে আছি। বলছে তুমি কি চুল কাটবা? আমি বললাম হ্যাঁ, একটু চুলটা না কাটলে হয়? দেখেছো তুমি চুলটার কি অবস্থা হয়ে গেছে, চুলটা না কাটলে হয়? বলছে না কাটলে হবে না। আমি বললাম না না, হবে না, খুব বাজে হয়ে গেছে। দেখো আমার চুলগুলো একদম ঘোড়ার নেজের মতন হয়ে গেছে, টিং টিং করে লম্বা হয়েছে ঠিকই, কিন্তু একদম চুল ঝরে গেছিলো মাঝখানে, তার জন্য আমার চুলটা না একদমই বাজে হয়ে গেছে। দেখেছো কি বাজে লাগছে দেখতে, আমার চুলটাকে খুবই বাজে লাগছে। আমি দিদিকে আবার বলছি খুব বেশি কাটবি না, খুব বেশি কাটলেও আবার বাজে লাগে দেখতে, তো খুব বেশি কাটবি না। আর আমি কিন্তু সত্যি বলতে কি বলো তো, কখনো চুল বড় করিনি, আমি ছোটোই চুল রাখি। এবার ভাবছিলাম না চুলটা একটু বড় করব, কিন্তু চুলটা বড় করব কি, আমার চুলটা ফেটে মেটে কী অবস্থা হয়ে গেছে। এই চুলটাকে যদি বড় করি খুবই বাজে লাগছিল দেখতে, তার জন্য আমি চুলটা কেটে ফেলেছি। বড় চুল তো সবারই ভালো লাগে, কিন্তু চুলটা যদি সুন্দর হয় তবেই ভালো লাগে বড় চুল। বড় চুল করলাম আর তারপরে চুলের কোনো জাতি ছিল মানে হয় না, কোনো জাতি থাকলো না, মানে চুলটা না তুমি বাঁধতে ভালো লাগে, না তোমার ছাড়লে ভালো লাগে, তো কি করব বলো? তার জন্য আমি চুলটা কেটেই নিলাম। আর আমার দিদি কিন্তু স্টেপ কাট চুলটা খুবই ভালো কাটে, এমনি সবই ভালো কাটে, কিন্তু স্টেপ কাট চুলটা আমার ওরা হাতে কাটতেই ভালো লাগে। আর চুলটা যেহেতু পাতলা আমার খুবই, তার জন্য স্টেপ কাট চুলটা কাটলে মানে মনে হয় কি, মানে কয়েকটা স্টেপ বসে তো চুলে, তো মনে হয় কি চুলটা মনে হয় একটু মানে বেশি আছে মনে হয় আর কি। তার জন্য কিন্তু আমি যখনই চুল কাটি আমি স্টেপই দিই। আর আজকে ধরো 2 বছর হয়নি, মোটামুটি 1-1.5 বছর আগে আমার মাথার সবই চুল ঝরে গেছিলো, মানে বলতে পারি মোটামুটি সবই ঝরে গেছিলো। আমি তো মানে রাতে ঘুমোতাম না, এই ভগবান আমার কি হয়ে গেছে, আমি তো শুধু কান্না করতাম আমার কেন ওইভাবে চুল ঝরছে। আর এই যে দেখো এদিকে আমার মিস্টার কিন্তু ফোন করেই যাচ্ছে, আমি মিস্টারের সাথে কথা বলছি, আর এদিকে দিদির কাজ করছে।
তো দেখো শেষমেশে কিন্তু আমি চুলটা কেটেই নিলাম। আর কেমন লাগছে আমার চুলটা? এখন ভালো লাগছে, আমার কাছে তো ভালোই লাগছে। বলো তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে কিন্তু এখন ভালোই লাগছে। এতদিন যা অবস্থা ছিল তার থেকে কিন্তু অনেকটা ভালো হয়েছে। এখন চুলের অনেকটা ট্রিটমেন্ট করতে হবে, তারপর চুলটা আরও ভালো হয়ে যাবে দেখতে। তো ঠিক আছে, আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।